টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এবছর থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড। তোমাদের এই প্রশ্নোত্তর যে সেশনটা হবে সেটা হলিস্টিক কার্ডের নতুন নাম্বার বিভাজন অনুসারেই হবে। তো তোমরা এই যে প্রশ্নটা আজকে করাবো সেই প্রশ্নটা তোমরা তোমাদের ক্লাস 7-এর রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে তার প্রথম যে স্কুলটা আছে লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 196 পেজে পেয়ে যাবে। তো তার প্রশ্ন এবং উত্তর আমি কিন্তু করাবো। যেহেতু এই হলিস্টিক ব্যাপারটা তোমাদের কাছে নতুন, তার জন্য এই ভিডিওর আগে একবার তোমাদের নাম্বার বিভাজনটা দেখাবো, তারপরে আমি প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। তো এর আগে কিন্তু আমি তোমাদের সেট 1-এর পরিবেশ এবং বিজ্ঞানের প্রশ্ন করেছি এবং ক্লাস 7-এর অল সাবজেক্টের 2 থেকে 3টে করে সেটের প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে। তো তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। তো প্রথমে দেখো যেটা রয়েছে মাস ডিস্ট্রিবিউশন কি রয়েছে। প্রথম চ্যাপ্টার ভৌত পরিবেশ তাপ, এখান থেকে তোমাদের থাকছে 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, মোট থাকবে 10 নম্বর। পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া, এখান থেকেও 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন এবং 2টো 2 নম্বর প্রশ্ন, মোট 10 নম্বর থাকছে। এবার তারপরে তোমার লাইফ সায়েন্সের যে পোর্শনটা আছে অর্থাৎ মানুষের খাদ্য, এখান থেকেও 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন এবং 2টো 2 নম্বর প্রশ্ন, মোট 10 নম্বর পাবে। এভাবে মোট 30 নম্বরে তোমার নাম্বার বিভাজন হবে, অর্থাৎ এর আগে তোমাদের 15 ছিল, এবার থেকে তোমাদের 30 নম্বর পরীক্ষা হবে। তো দেখো প্রথমে তোমাদের কি রয়েছে, ফিজিক্যাল সায়েন্স যেটা রয়েছে, প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টের প্রশ্ন আলোচনা করো। প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 গুণ 5 সমান 5। প্রথম যে প্রশ্ন কি রয়েছে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক যথাক্রমে 100 ডিগ্রি, 212 ডিগ্রি, 212 ডিগ্রি, 0 ডিগ্রি, 32 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 32 ডিগ্রি। উত্তর হচ্ছে 0 ডিগ্রি, 32 ডিগ্রি, অর্থাৎ ডি যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ সেলসিয়াস স্কেলে হচ্ছে 0 ডিগ্রি আর ফারেনহাইট স্কেলে হচ্ছে 32 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন, Zn প্লাস CuSO4, ZnSO4 প্লাস Cu বিক্রিয়াটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া নাকি প্রতিস্থাপন বিক্রিয়া? উত্তর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। পরেরটা দেখো 3 নম্বর, লিন তাপ পদার্থের উষ্ণতা বাড়ায়, উষ্ণতা কমায়, অবস্থান্তর ঘটায় নাকি কোনোটি নয়? উত্তর হচ্ছে অবস্থান্তর ঘটায়। পরের প্রশ্ন, Na প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা হলো 11 নাকি 10 নাকি 8 নাকি 121? উত্তর হচ্ছে 10। পরের প্রশ্ন, তাপ পরিমাপ করার যন্ত্র, এ থার্মোমিটার, বি ক্যালোরিমিটার, সি হাইগ্রোমিটার, ডি সোনোমিটার? উত্তর হচ্ছে বি ক্যালোরিমিটার। নেক্সট দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম যে প্রশ্ন কি আছে দেখো, কোনো পরমাণুর ভর সংখ্যা 23 এবং পারমাণবিক সংখ্যা 11 হলে নিউট্রন সংখ্যা কত? তো দেখো ভর সংখ্যা মানে হচ্ছে নিউট্রন সংখ্যা প্লাস পারমাণবিক সংখ্যা। তো নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা হবে, অর্থাৎ নিউট্রন সংখ্যা এখানে রেখে যদি পারমাণবিক সংখ্যাকে এদিকে নিয়ে আসি তাহলে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা হবে। তাহলে 23 মাইনাস 11 কত হচ্ছে? 12 হচ্ছে। ঠিক আছে, 23 বিয়োগ 11 করলে আমরা পাই 12, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 12 পাবো। এবার দেখো তাপ পরিমাপের এসআই একক কি? উত্তর লিখবে জুল। নেক্সট 3 নম্বর, পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম ও চিহ্ন লেখো। উত্তর লিখবে তামা। নেক্সট 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন? উত্তর লিখবে বরফ গলনের আপেক্ষিক তাপ 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ ক্যালোরি প্রতি গ্রাম। সুতরাং প্রয়োজনীয় তাপ মানে হচ্ছে বরফের ভর গুণ আপেক্ষিক তাপ, মানে 10 গ্রাম ইন্টু 80 ক্যালোরি পার গ্রাম, মানে 800 ক্যালোরি। দেখো গ্রাম গ্রাম কেটে যাচ্ছে, থেকে যাচ্ছে 800 ক্যালোরি। পরের যে প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 3টি বলেছে। প্রথম কি প্রশ্ন রয়েছে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে একটি বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে? উত্তর লিখবে ফারেনহাইট স্কেলের যে সূত্র সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল গুণ 9/5 যোগ 32 বা 32। তোমরা এটা সকলেই জানো। তো সেই হিসাবেই ফারেনহাইট স্কেলের মান যদি বের করি, আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস বলেছে, 20 বসিয়ে দিলাম,
তারপরে 9 এর 5 আর তোমাদের প্লাস 32 বসিলাম। এবার দেখো এখান থেকে কি পাবো আমরা, 9 দুগুণ 18, 180/5 করলে পাবো 36 যোগ 32, তাহলে কত হলো 68° ফারেনহাইট। পরেরটা 2 নম্বর, প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। অ্যালুমিনিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট। তো এর যেটা উত্তরগুলো হবে দেখো, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত এখানে দিয়ে দিয়েছি Al2SO4 আর সোডিয়াম নাইট্রেটের সংকেত দেখো কি আছে, NaNO3। পরেরটা দেখো 3 নম্বর, প্রদত্ত বিক্রিয়াটির সমতা বিধান করো। P4 + I2 PI3। তো এটা সমতা বিধান করলে আমরা পাবো P4 + 6I2 থেকে 4PI3। তারপর একটা 4, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? উত্তর লিখে, মাটির কলসির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রগুলির মধ্যে দিয়ে জল ধীরে ধীরে চুইয়ে বাইরে আসে। বাষ্পীভবনের সময় এই জল কলসির চারপাশ থেকে তাপ গ্রহণ করে, ফলে কলসির তাপমাত্রা কমে যায় এবং জল ঠান্ডা থাকে। নেক্সট, এবার দেখো লাইফ সায়েন্সের যে পার্টটা আছে তার প্রশ্নের উত্তর কি হবে দেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটিকে সম্পূর্ণ করে লেখো। 1 গুণ 3 = 3 আছে। প্রথম যে প্রশ্ন, চলে আসছি। লোহিত রক্তকণিকাতে উপস্থিত প্রোটিনটি হলো, অপশন আছে দেখো, কেরাটিন, অ্যাক্টিন, হিমোগ্লোবিন, কোলাজেন। উত্তর হচ্ছে হিমোগ্লোবিন। নেক্সট, দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিনটি হলো, অপশন আছে জলে দ্রবণীয়, ফ্যাটে দ্রবণীয়, ঠান্ডা জলে দ্রবণীয়, আর কোনোটি নয়। উত্তর হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। আচ্ছা, জলে দ্রবণীয় একটা ভিটামিনের নাম যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। পরেরটা দেখো, ওজন হিসাবে জলের পরিমাণ বেশি থাকে রক্তে, তার লালায়, মস্তিষ্কে, যকৃতে। উত্তর হচ্ছে রক্তে। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 3 = 3। ভাত আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানটির নাম হলো শর্করা। ম্যারাসমাস রোগটি হলো ড্যাশ ও ড্যাশের অভাবজনিত ফল, প্রোটিন ও শক্তি। পরেরটা, ড্যাশ হলো একটি ফাইটোকেমিক্যাল। উত্তর হচ্ছে ক্যারোটিন। পরেরটা দেখো 3 নম্বর, বিসদৃশ শব্দটি কারণ সহ খুঁজে বের করো। 1 গুণ 2 = 2। প্রথম যেটা আছে দেখো, দুটো করতে হবে, কেরোটিন, ভিটামিন, মায়োসিন, অ্যাক্টিন। তো এটা সঠিক উত্তর হচ্ছে কেরোটিন, কারণ এটি একটি ফাইটোকেমিক্যাল যা উদ্ভিদে পাওয়া যায়। অন্যদিকে ভিটামিন, মায়োসিন এবং অ্যাক্টিন প্রোটিন এবং প্রাণীদেহে পাওয়া যায়। পরেরটা দেখো 2 নম্বর কি বলেছে, মেটানিল ইয়োলো, ট্রান্সফ্যাট, সাইক্লোমেট আর সোডিয়াম ক্লোরাইড বিসদৃশ বের করতে হবে। তো উত্তর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কারণ কি? কারণ হচ্ছে এটি একটি খাদ্য লবণ যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। অন্যদিকে মেটানিল ইয়োলো, ট্রান্সফ্যাট এবং সাইক্লোমেট খাদ্য ভেজাল পদার্থ এবং শরীরের জন্য ক্ষতিকারক। পরেরটা দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি, তোমাদের পরবর্তীতে আর কোন সাবজেক্টের প্রশ্ন হতে চাও, সাজেশন চাও, সেটা কিন্তু কমেন্ট লিখে জানাবে। রায়মার্টিনের কোন স্কুলের সাজেশন চাও সেটাও কিন্তু জানাবে। তো কমেন্টে তোমরা কে কোন স্কুল থেকে দেখছো এবং কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। পরেরটা দেখো, মস্তিষ্কে জল কি রূপে অবস্থান করে? আর পরের পার্টের প্রশ্ন আছে, জীবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা লেখো। 1 যোগ 2। তো মস্তিষ্কে জল সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হিসেবে অবস্থান করে। এটি মস্তিষ্ককে আঘাত থেকে রক্ষা করে এবং বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করে। আর জীবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা, প্রথম পয়েন্ট লিখবে, জলের আপেক্ষিক তাপ বেশি হয়, এটি শরীরের তাপমাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। আর তারপরে পয়েন্ট লিখবে, ঘামের মাধ্যমে শরীর থেকে তাপ বের করে দিতে জল সাহায্য করে। পরেরটা দেখো, অথবা দিয়ে যেটা আছে, উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি করে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম লেখো। আর প্রোটিনের দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। 1 যোগ 2 আছে। তো উত্তর লিখবে, উদ্ভিজ্জ খাদ্য কি? মটরশুঁটি। আর প্রাণীজ উৎস হচ্ছে, উদ্ভিজ্জ উৎস হচ্ছে মটরশুঁটি আর প্রাণীজ উৎস হচ্ছে ডিম। আর প্রোটিনের দুটি গুরুত্বপূর্ণ কাজ, শরীরের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে আর রোগ প্রতিরোধে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, এবার দেখো পরেরটা, সালোক সংশ্লেষ কাকে বলে? বিএমআই বা দেহবল সূচকের সূত্রটি লেখো। কোনো ব্যক্তির স্বাভাবিক বিএমআই এর মান কত? 2 যোগ 1 যোগ 1। তো সালোক সংশ্লেষ কাকে বলে সেটা আগে দেখে নাও। যে প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড ও জল থেকে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং অক্সিজেন নির্গত করে তাকে সালোক সংশ্লেষ বলে। বিএমআই দেহবল সূচকের সূত্র, বিএমআই মানে হচ্ছে ওজন, যেটা কিলোগ্রামে করতে হবে, বাই উচ্চতা
মিটার স্কোয়ার, ঠিক আছে, উচ্চতা স্কোয়ারকে মিটার স্কোয়ার হিসাবে এখানে দেখানো হয়েছে। তারপর দেখো, কোনো ব্যক্তির স্বাভাবিক বিএমআই এর মান 18.5 থেকে 25-এর মধ্যে থাকে, ঠিক আছে, স্বাভাবিক বিএমআই এর মান কত সেটা জানতে চেয়েছিল থার্ড পার্টি। পরেরটা দেখো, তো এই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর হলিস্টিক প্যাটার্নোলজি সায়েন্সের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, এবং যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এবং পরবর্তীতে কোন সাবজেক্টে ভিডিও দরকার সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই প্রশ্নই যে তোমাদের হুবহু আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে, তোমাদের জন্য আরও 5 থেকে 7 সেটের প্রশ্ন উত্তর দেবো, সেগুলো ভালো করে করো এবং তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, দেখবে পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, কারণ এই পরীক্ষাটা তোমাদের এপ্রিল মাসেই হবে। তো তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।